ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমাদের প্রভু এক নবীর জীবন বিধানে ওহি বাণী কোরআন আমাদের প্রভু এক সকলে বলেন আমাদের প্রভু এক নবীর জীবন বিধানে ওহি বাণী কোরআন है मुसलमान एक हो करिया भुबान तबे केन एक नाओ हे मुसलमान एक हो करिया भुबान बैतुल्लाह মদিনা শরীফে উহুদ পাহাড়ে বদরের মাঠে তবে কেন এক নাও হে মুসলমান এক হও করিয়া ভুবান তবে কেন এক নাও হে মুসলমান এক হও করিয়া ভুবান নারে তাকবীর নারে তাকবীর আজকের এই বিশাল ধর্মীয় জলসার স্থান দেওলি মরহুম ইসামউদ্দিন সাহেবের বাড়ির সামনে হালনা মেহেরপুর এটা নাকি মোহাম্মদপুর যাত্রাডাঙ্গা মালদা আজকে এই বিশাল ধর্ম জলসার সম্মানিত মনোনীত নির্বাচিত সভাপতি সাহেব আমন্ত্রিত উলামায়ে কিরামগণ কেউ যেটা দেখে না দেখে কে আওয়াজ দেন কেউ যেটা দেখে না দেখে কে কেউ যেটা শুনে না শুনে কে আওয়াজ দেন যদি আপনারা আওয়াজ দেন ইনশাল্লাহ কিছু বলতে পারবো আর আওয়াজ না দিলে বলতে পারবো না অসম্ভব হয়ে যাবে তাই আমি যেটা বলবো আপনারা অল্প সাড়া দিবেন তো কেউ যেটা দেখে না দেখে কে কেউ যেটা শুনে না শুনে কে সেই আল্লাহর আমরা শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে অতি ভালোবেসে মোহাব্বত করে আজকে এই হালনা ধর্মীয় জলসার মধ্যে আনছেন বসার তৌফিক দান করেছেন এটা আল্লাহ রাব্বুল আলামিন বড় দয়া ভালোবাসা ইহসান যার কারণে আমরা আসতে পেরেছি বসতে পেরেছি সে আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পড়ি যে নবীকে সৃষ্টি না করলে এই দুনিয়ার কোনো কুল কায়নাতকে সৃষ্টি করতেন না আজকে আমরা এই জায়গার মধ্যে এই মজলিসটার মধ্যে আমরা আসতে পারতাম না বাবা এটা আমার নবীর উসুলায় আমি এই জায়গার মধ্যে বসতে পেরেছি আমার নবী যদি দুনিয়াতে না আসতো এই দুনিয়ার কোনো কুল কায়নাতকে আল্লাহ রাব্বুল আলামিন বানাইতেন না সেই নবীর প্রতি আমরা দরুদ পড়ি সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি মহতরম দোস্ত বুজুর্গ অনেক টাইম ধরে আপনাদের এই পরিচিত আপনাদের এই স্থানীয় একজন আলিম তিনি কোরআনের মাধ্যমে সুন্দর সুন্দর কথা বলল আমরা কেউ আসলাম না আমরা কতটুকু আমরা নিচে নেমে গিয়েছি মুসলমান ভাবতে আমাদের অবাক হয়ে যায় যে আমরা নামে মুসলমান নাই আজকে এত বড় জান্নাতের বাগিচা দিয়েছি আমরা কি দুর্ভাগ্য মুসলমান আমরা আসতে পারছি না কতটুক আপনাকে আমাকে শয়তানের ধোঁকার মধ্যে ফেলে রেখে দিয়েছে
আল্লাহর কোরআনের মজলিস, আল্লাহর নবীর হাদিসের মজলিসে আসতে আপনাকে আমাকে দ্বিধাবোধ করছে। মহতরম দোস্ত বুজুর্গ, মহতরম দোস্ত বুজুর্গ, এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কিরকম করে বানাইলেন একবার ভাবেন। এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কি সুন্দর করে বানাইলেন, ভাবার বিষয় আছে। রব্বুল আলামিন সব কিছু কোরআনের মধ্যে বলে দিয়েছেন বাবা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। মহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহ রাব্বুল আলামিন বলল, বান্দা হে, কিরকম করে তোমরা তোমার রবের সাথে নাফরমানি করো, তোমার রবের সাথে তোমরা ধোঁকাবাজ করো বন্ধুরে। যে রব্বুল আলামিন তোমাদেরকে মৃত্যু থেকে জীবিত করলো, আবার তোমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন মৃত্যু দিবে, আবার তোমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন জীবিত করবে। আবার কিয়ামতের ময়দানের দিন যখন ইসরাফিল আলাইহিস সালাম সুরের মধ্যে ফুঁক দিবে, বাঁশির মধ্যে ফুঁক দিবে, আল্লাহ রাব্বুল আলামিন আবার আপনাকে আমাকে একত্র করে আবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জমা করবে, একত্র করবে বন্ধুরে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে ভাবার বিষয় আছে। ও বান্দা, এক টাইমে তুমি এই দুনিয়াতে তোমার অস্তিত্ব ছিল না, এই দুনিয়াতে তোমার কোনো বংশের পরিচয় ছিল না, এই দুনিয়াতে তুমি আসবা এর কোনো নামগন্ধই ছিল না রে বাবা। আপনি কোন খানদানে কোন বংশের মধ্যে আসবেন এর পরিচয় ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল দহরের মধ্যে বলে দিলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। একবার জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা হে, তোমাদের কাছে এরকম একটি সময় কি এসেছিল না যে টাইমে তোমাদের কোনো বংশের পরিচয় ছিল না, তোমাদের কোনো খানদানের পরিচয় ছিল না, তোমার কোনো নামের গন্ধ ছিল না। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি তোমাদেরকে বংশের পরিচয় দিলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নাম দিলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন তুমি কোন রাজ্যের মধ্যে তুমি আসবা, কোন ডিস্ট্রিক্টের মধ্যে তুমি আসবা, কোন বংশের মধ্যে তুমি আসবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছু ডিটেইলস আমি আল্লাহ রব্বুল আলামিন দিয়ে দিলাম রে বান্দা। আমার বাবা জান আল্লাহ রব্বুল আলামিন বলল, বান্দারে তারপর ভেবে দেখ তোদেরকে আমি দুনিয়াতে কি সুন্দর করে একের পর এক দুনিয়ার বুকে আনলাম। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বললেন, ফা ইন্না খলাকনাল ইনসানা মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুযগা। আল্লাহ রব্বুল আলামিন বলল, বান্দারে এই দুনিয়াতে তোকে আমি কি সুন্দর করে আনলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম তোদেরকে মাটির উৎপাদন দিয়ে আমি তোদেরকে বানাইলাম। ফাইন্না খলাকনাকুম মিন তুরাবিন, আমি সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন তোদেরকে মাটির উৎপাদন দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন বানাইলাম রে বান্দা। বাবা জান ভাবার বিষয় আছে, মাটির উৎপাদন দিয়ে কিরকম করে আল্লাহ রাব্বুল আলামিন বানাইলো। আল্লাহ এটা কি কথা বললো, আল্লাহ কিরকম করে মাটির উৎপাদন দিয়ে বানাইলো বাবা জান। ও পর্দার আলের মা, আল্লাহ রাব্বুল আলামিন বলল, বান্দারে আমি সর্বপ্রথম তোদেরকে মাটির উৎপাদন দিয়ে বানাইলাম। এই মাটির উৎপাদন বলতে তোরা দুনিয়ার বুকে যে শস্য দানাগুলো তোরা খাচ্ছিস, খাবারগুলো খাচ্ছিস রে বান্দা, এই খাবার থেকে তোদের শরীরের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন ভিটামিন দিয়ে দিলাম, কত ধরনের ক্যালসিয়াম দিয়ে দিলাম রে বান্দা। ও বান্দা, তারপরে আমি এক ফোঁটা নাপাক পানি যখন আমার মা বোনদের গর্ভের মধ্যে যখন চলে যায়, ওই এক ফোঁটা নাপাক পানির মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদেরকে বানাইলাম। সুবহানাল্লাহ। ফাইন্না খলাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন, নুতফা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বানাইলো, বলেন সুবহানাল্লাহ। নুতফা দিয়ে নাপাক পানি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বানাইলো। এই নাপাক পানির বডিটাকে নিয়ে আজকে আমরা নিজেকে ক্ষমতার দাপট দেখাই কিনা, দেখাই কিনা। বাবা যার কাছে শক্তি আছে সেভাবে আমার রাজত্বটাই আমার বাবা। যাকে আমাদের এই সমাজের মধ্যে একটা পদের মধ্যে যদি তাকে বসানো হয়,
ওই বাবা জান বলে আমি হলাম একজন শক্তিশালী। সে দেখেন গরিবের উপরে কিরকম করে পেরেশানি কষ্ট দিতেই থাকে বন্ধুরে। ও বাবা, আল্লাহ বলল বান্দারে তোদেরকে আমি কমজোর করে বানাইলাম। খলাকাল ইনসানা মিন যায়ফা, আমি মানুষকে বানিয়েছি কমজোর করে, দুর্বল করে আমি আল্লাহ রাব্বুল আলামিন বানাইলাম রে বান্দা। এই নাপাক বডিটাকে নিয়ে, নাপাক শরীরটারে, নাপাক এক ফোঁটা নাপাক পানির বডিটাকে নিয়ে নিজেকে ক্ষমতার দাপট দেখাইস না রে বান্দা। কোন দিন বান মালাকুল মাউত তোর কাছে চলে আসে রে বাবা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলে দিয়েছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন বলল রে বান্দারে একদিন এই দুনিয়ার জমিন থেকে প্রত্যেক প্রাণীকে, জীবিত আত্মাওয়ালা যা প্রাণীগুলো আছে সবাইকে একদিন মৃত্যুর স্বাদ চাখতেই হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, একদিন সমস্ত প্রাণীকে মৃত্যুবরণ করতে হবে, এর মধ্যে কোনো ধরনের সন্দেহ নাই। একদিন গরিবকে মরতে হবে, একদিন ফকিরকে মরতে হবে, একদিন বাদশাহকে মরতে হবে বাবা জান, একদিন আলিমকে মরতে হবে, একদিন আমাকেও মরতে হবে। কেউ আর এই দুনিয়ার জমিনে থাকতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই দলিল দিয়ে কোরআনের মধ্যে বলে দিয়েছে বাবা, অতএব যারা ক্ষমতার দাপটে আছো নিজেকে ক্ষমতার দাপট দেখানো যাবে না। যাবে গো? যাবে না। কোন দিন বান মালাকুল মউত চলে আসে কেউ বলতে পারবো না। তাই কবি বলছে একদিন তোমারি না একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রাখো, তৈরি থেকো, তৈরি রাখো, কবরেরই সামান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। একদিন মসজিদের মধ্যে এলান হয়ে যাবে, এই দুনিয়ার জমিনে কেউ থাকবে না। এত ক্ষমতার দাপট, এত নিজেকে অহংকার, নিজেকে তাকাব্বর কিচ্ছু থাকবে না, সব বিলীন হয়ে যাবে। মালাকুল মউত যখন আপনার আমার কাছে চলে আসবে মহতরম দোস্ত বুজুর্গ, কিচ্ছু থাকবে না, কিচ্ছু থাকবে না। শুধু আপনাকে সাদা কাফনের কাপড় নিয়ে অন্ধকার কবরে চলে যেতে হবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা হে দেখো আমি আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে তোমাদেরকে বানাইলাম। ফা ইন্না খালাকনাল ইনসানা মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুযগা। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে আমি সর্বপ্রথম তাদেরকে বানাইলাম মাটির উৎপাদন দিয়ে, আবার তাদেরকে বানাইলাম এক ফোঁটা নাপাক পানির মাধ্যমে তাদেরকে বানাইলাম। এই এক ফোঁটা নাপাক পানি যখন আপনার আমার মার গর্ভের মধ্যে চলে যায়, এই এক ফোঁটা নাপাক পানিকে আল্লাহ রাব্বুল আলামিন জমাট রক্ত বানিয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন সুম্মা মিন আলাকাতিন, এই এক ফোঁটা নাপাক পানিকে আল্লাহ রাব্বুল আলামিন জমাট রক্ত করে পরিণত করে দিল। বান্দারে আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে বলল, বান্দারে এই রক্তকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আবার মাংসতে পরিণত করে দিলাম, আবার মাংসতে পরিণত করে দিলাম। ও মা, এই দুনিয়াতে এমনি এমনি আসো নাই। আল্লাহ রাব্বুল আলামিন একটা পর একটা ধাপ এগে সব কিছু কোরআনের মধ্যে বলতেছে। এই দুনিয়াতে তোমাদেরকে কি সুন্দর করে আগমন করে নিয়ে আসলাম। ও যুবক ভাই, এই দুনিয়াতে তুমি আমি এসেছি অনেক মা বাবার কুরবানিতে আমি এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে এই জমাট রক্তকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মাংসতে পরিণত করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলল বান্দারে আবার আমি কোরআনের মধ্যে বললেন ফাকাসাউনাল ইযাম। আল্লাহ
রব্বুল আলামিন বলল, বান্দারে সুন্দর করে মার পেটের মধ্যে ছাউনি দে, তোকে আমি আল্লাহ রব্বুল আলামিন বানাইলাম রে বান্দা। ও বান্দা, কি সুন্দর করে আমি আল্লাহ রব্বুল আলামিন তোর শরীরের মধ্যে চামড়া দিয়ে দিলাম, আমি আল্লাহ রব্বুল আলামিন হাড় দিয়ে দিলাম, মাংস দিয়ে দিলাম, চামড়া দিলাম, চক্ষুর প্রয়োজন চক্ষুগণ আমি আল্লাহ রব্বুল আলামিন দিলাম। বান্দারে হাতের প্রয়োজন আমি আল্লাহ রব্বুল আলামিন হাত দিয়ে দিলাম রে বান্দা। সমস্ত কিছু দিলাম, দেওয়ার পরে আমি আল্লাহ রব্বুল আলামিন মার পেটের মধ্যে তোকে পূর্ণাঙ্গ করে দিলাম। রব্বুল আলামিন বলো, বান্দারে কি সুন্দর করে মার পেটের মধ্যে আমি তোকে সুরক্ষিত করে জায়গার মধ্যে তোকে রাখলাম, ফি করারিম মাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলল, বান্দারে আমি তোদের মার পেটের মধ্যে এত সুন্দর করে সুরক্ষিত করে তোর মার পেটের মধ্যে রেখে দিলাম তোকে রে বান্দা। ও বান্দা, আমি আল্লাহ চাইলে ওই পেটের মধ্যে আমি আল্লাহ চাইলে তোকে মার পেটের ভিতরে পচা রক্তগুলো খিলাইতে পারতাম। আমি আল্লাহ চাইলে তোকে মার পেটের মধ্যে যেগুলো নাপাক খাবার নাপাক বস্তু আছে সেই নাপাক বস্তুগুলো মুখ দিয়ে খাবারের সংগ্রহ করে আমি আল্লাহ রব্বুল আলামিন দিতে পারতাম রে বান্দা। কিন্তু না, এই দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পর এই মুখ দিয়ে তুই আমার কোরআন পড়বি, তার জন্য আমি করলাম না। আমি আল্লাহ রব্বুল আলামিন মার পেটের নারের সাথে আর বান্দা তোর নারের সাথে আমি জয়েন্ট করে দিলাম। আমি আল্লাহ রব্বুল আলামিন, বান্দারে তোর মা যেগুলো খাবার খায় ওই খাবারের সার অংশগুলো আমি আল্লাহ রব্বুল আলামিন তোর মার নারের মাধ্যমে তোর পেটের মধ্যে খাবারের ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলল, মার পেটের ভিতরে সুরক্ষিত জায়গার মধ্যে বান্দা তোকে আমি রেখে দিলাম, এরকম একটি জায়গার মধ্যে রেখে দিলাম প্যাকেট করে, যে জায়গার মধ্যে কোনো ধরনের নাজাসাত, কোনো ধরনের নাফাকি, কোনো ধরনের পচা রক্ত কোনো প্রবেশ করতে পারে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর খাবারের ব্যবস্থা করে দিলাম মার নারের মাধ্যমে। বান্দা, ও বান্দা, তারপরে দুনিয়াতে এসে তোমরা কিরকম করে আমার নাশুকরি করো, আমার সাথে নাফরমানি করো। কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কিরকম করে আল্লাহর সাথে নাফরমানি করো। বান্দা, একবার ভাবো, একবার ভাবার বিষয় আছে। আল্লাহ তোমাকে এত সুন্দর করে দুনিয়াতে প্রেরণ করলো, তারপরে তুমি কিরকম করে তোমার রবকে ভুলে যাও। বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলল, বান্দারে তুই মার পেটে রয়েছিস, দুনিয়াতে ভূমিষ্ঠ হয়ে যাবি রে বান্দা। তার 6 মাস আগে আমি তোর মার বুকের মধ্যে তোর জন্য দুধের ব্যবস্থা করে দিলাম। বান্দা, দুনিয়াতে আসার পরে তুই দুনিয়ার খাবার খেতে পারবি না। আমি আল্লাহ রাব্বুল আলামিন মার বুকের মধ্যে দুধকে আমি সংগ্রহ করে রেখে দিলাম। বান্দারে, তোর মা তোকে যখন দুনিয়াতে পেটের মধ্যে যখন রাখতো রে বান্দা, ও বান্দা, ও আল্লাহর গোলাম, মা জননী টাইম মতো খানা খাইতে পারতো না রে বাবা। ও বাবা, মা জননী সংসারের কাজ করতো, দুনিয়ার কাজ করতো, সংসার পরিবার পরিজনের কাজ করতো রে বাবা। আমার বন্ধু, মা জননী যখন দুপুরের বেলা খাবারের থালাটা সামনে নিয়ে খাইতে বসতো বাবা, আমরা মার পেটের মধ্যে এত জোরে আঘাত করতাম, মা জননী ভাতের থালাটা জমিনের মধ্যে রেখে মা জননী। ও যুবক ভাই, আজকে আমরা দুনিয়াতে আসার পরে ভাবি এই দুনিয়াতে আমরা এমনি এসেছি। এই দুনিয়াতে আসার মধ্যে হয় আমার মা বাবার কোনো অবদান নাই। আমরা সুন্দরী বিবি পাইলাম, মা বাবার উপরে অত্যাচার কষ্ট দেওয়া আরম্ভ করে দিলাম। নিজের মাকে মা বলে না, নিজের মাকে মা বলে না, শ্বশুর শাশুড়িকে আম্মা কয়। নিজের বাবার কপালে ভাত জুটে না, শ্বশুরকে আব্বা কয়। মাকে মা বলে না, শাশুড়িকে আম্মা কয়। নিজের বাবার কপালে ভাত জুটে না, শ্বশুরকে আব্বা কয়। এরকম কুলঙ্গার সন্তান দুনিয়াতে আছে কিনা?
ও বাবা, এরকম কুলুঙ্গার সন্তান বর্তমান দুনিয়ার মধ্যে এভেলেবেল হয়ে গেছে। বাবা, আপনাদের এই মালদার জমিনে আছে কিনা জানি না রে বাবা, আমাদের আসামের জমিনে লক্ষ 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 ছেলে এরকম আছে। আমার বন্ধু, নিজের বাড়িতে খাবার নাই, নিজের মা মানুষের বাড়িতে বাড়িতে হাত পাতে বাবা। ও বাবা, নিজের বাবা মানুষের বাড়িতে বাড়িতে দিন হাজিরা কাজ করে বাবা। ওই সন্তান বিবাহ করে স্ত্রীর সাথে কি মহব্বত হয়ে গেছে যে তিনি বাড়িঘর ছেড়ে তার শ্বশুর বাড়িতে যে ঘর জামাই থাকে। এরকম সন্তান আছে না নাই? আছে কিনা? আওয়াজ দেন, আছে কিনা? আপনাদের এখানে নাও থাকতে পারে, আমাদের দিকে অনেক আছে আমার বন্ধু। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলো, বান্দারে এই দুনিয়াতে তুই আসবি তার আগে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর মার বুকের মধ্যে তোর জন্য খাবার আমি সংগ্রহ করে রেখে দিলাম রে বান্দা। 6 মাস আগের থেকে আমি তোর মার বুকের মধ্যে দুধ দিয়ে দিলাম বান্দারে। এই দুধটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বানাইলাম রে বান্দা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর মার বুকের দুধের মধ্যে একটা ছিদ্র দিলাম না রে বান্দা। একটা ছিদ্র দিলে দুনিয়াতে তুই যখন ভূমিষ্ঠ হয়ে গেতি রে বান্দা, ওই একটা ছিদ্র দিয়ে যখন দুধ প্রবাহিত হতো বান্দা তোর গলার বান্দা। ও আল্লাহর গোলাম, আল্লাহ বলল মার বুকের দুধের মধ্যে একটা নয়, দুটা নয়, তিনটা নয়, আমি আল্লাহ রব্বুল আলামিন 32টা ছিদ্র দিলাম, যার কারণে আমার বান্দা যখন দুধ পান করবে তার জন্য কোনো ধরনের অসুবিধা হয় না। বলেন সুবহানাল্লাহ। আমার বান্দার জন্য কোনো অসুবিধা না হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন মার বুকের দুধের মধ্যে একটা ছিদ্র দিলাম না, 32টা ছিদ্র দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। কি রব আমরা পেলাম, কি রব আমরা পেয়েছি। এই রব পাওয়ার পরে, আপনাকে এত নিয়ামত দেওয়ার পরে আমরা কিরকম করে সেই রবের নিয়ামতকে আমরা অস্বীকার করি। বান্দা, আমরা নামের বান্দা হয়ে গেছি, আমরা আল্লাহর বান্দা দাবি করছি, কিন্তু হকিকতে যদি দেখা যায় না, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের পূর্ণাঙ্গ বান্দা হতে পারিনি। মাদেরকে বলছে আপনারা এগিয়ে এগিয়ে বসেন, অনেক জায়গা আছে, আপনারা শুধু দরজার ওদিকে বলছেন, এদিকে চলে আসেন, বসা অসুবিধা হয়ে যাচ্ছে, এদিকে আসেন, আমি জিকির করছি আপনারা এগিয়ে আসবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, যার দিলে আছে গো আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়, যার দিলে আছে গো আল্লাহর ভয়। বলেন বলেন, আর আপনারা আগে আসেন। ও মা, আপনারা এগিয়ে আসেন, যারা পিছনে আসবে তাদেরকে আসার সুবিধা করে দেন, আপনারা এগিয়ে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, যার দিলে আছে গো আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়, জোরে আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে আপনাকে আমাকে প্রেরণ করার আগে 6 মাস আগে মার বুকে দুধ মানে সংগ্রহ করে রেখে দিল। বান্দার গলার মধ্যে লেগে যাবে দেখে 32টা ছিদ্র দিয়ে দিল। আল্লাহ বলল, বান্দারে আমি এই মার বুকের দুধের মধ্যে আমি এই শিশু বাচ্চাদের জন্য শেফা রেখে দিলাম, বেমারের ওষুধ রেখে দিলাম। এই সন্তানগুলো ছোটবেলায় বলতে পারেন আমার জ্বর হয়েছে, আমার কি হয়েছে, পেটের ভিতরে খারাপ হচ্ছে, কি না হচ্ছে বলতে পারে না এই ছোট ছোট বাচ্চাগুলো। তাই আমি আল্লাহ রাব্বুল আলামিন মার বুকের দুধের মধ্যে আমি ওই শিশু বাচ্চাদের জন্য শেফা রেখে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। কোন রব আমরা পাইলাম, যে রব দুনিয়াতে আসার আগেই আল্লাহ রাব্বুল আলামিন ভাবতেছে আমার বান্দা দুনিয়াতে এসে কি খাবার খাবে। মহতরম দোস্ত বুজুর্গ, সেই রবের আমরা যদি দাসত্ব না করি, আর সেই রবের যদি ইবাদত না করি, কিয়ামতের দিন আপনার আমার পাকড়াও করবে। আপনার আমার জন্য সেদিন থাকবে আবাদান আবাদান জিন্দেগির জন্য জাহান্নাম, খালিদিনা ফিহা আবাদা, আবাদান আবাদান জিন্দেগির জন্য জাহান্নাম। জাহান্নামের আগুন আমরা সহ্য করতে পারবো না। মা, ও মা, আপনাদেরকে সতর্ক হয়ে চলতে হবে। আপনাদের উপরে পর্দা করা ফরজ। আজকে দেখা যাচ্ছে আমরা কতটা ভেবে নেই আমার সন্তান আলিম হবে, কতটা হবে, কত কিছু হয়ে যাবে।
আমরা শুধু ওটা কি করি, গাছে ফল নাই আমরা ফলের আশা করে বসে থাকি। ঠিক এরকমই আমাদের সন্তান গর্ভে আসতেছে, দেখা যাচ্ছে আমাদের মা গুলো সিরিয়ালের মধ্যে লিপ্ত রয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের মাদের সন্তান গর্ভে এসেছে আর আমাদের মা গুলো ফাহিসা মুখ দিয়ে কথা বের করতেছে। আমাদের মা গুলো রাত বড়ে বড়ে মোবাইল দেখতেছে, কত নোংরামি সিনেমা, কত কিছু দেখতেছে মা গুলো। আর সেই মা গুলো আশা করতেছে একটা মিষ্টির টুকরার জন্য আশা করতেছে। মা, আপনার সন্তান যখন গর্ভে এসে গেছে, আপনার করণীয় কাজ হলো আপনার সন্তানকে যদি আল্লাহ যদি পেতে চান, তাহলে আপনার সন্তান যখন গর্ভে আসবে ওই দিন থেকে আপনার তওবা করে নিতে হবে যে আমার মুখ দিয়ে আর ফাহিসা কথা বের করব না, আমি আর চুগলখড়ি করব না, আমি আর গীবত করব না, আমি আর সিনেমা দেখব না, আমি আর ওই সিরিয়াল দেখব না, আমি আল্লাহর কোরআন পড়ব, আমার সন্তানকে আল্লাহওয়ালা বানাবো। যদি আল্লাহওয়ালা বানাইতে চাই আল্লাহর কোরআন পড়তে হবে। আমরা বোধহয় সকলেই জানি আব্দুল কাদের জিলানী নামের একটি আল্লাহর ওলি ছিলেন। তিনি মার গর্ভের থেকে 18 পারা কোরআনুল কারীমের হাফিজ হয়ে এই দুনিয়াতে আগমন করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। 18 পারা কোরআনের হাফিজ হয়ে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি এই দুনিয়াতে আগমন করেছিলেন। তিনার মা তো আপনাদের মতো মা ছিল। তিনার মা হুরপরি ছিল না, তিনার মা অন্য কিছু ছিল না, আপনাদের মতো একজন মহিলা ছিল, একজন নারী ছিল, একজন কোন পুরুষের স্ত্রী ছিল। আমি আল্লাহওয়ালা সন্তান দিচ্ছে, আপনার গর্ভের থেকে দিচ্ছে না কেন? আপনার বরকত নাই, আপনি সিনেমা দেখে আপনি বরকত উড়িয়ে দিয়েছেন। যা আপনার সন্তানগুলো আপনাকে বাড়ির থেকে গাড় ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই সন্তানের যদি আদর পেতে চান, এই সন্তানের খেদমত যদি পেতে চান, তাহলে এই দুনিয়াতে আপনার কি করতে হবে? সন্তানকে পেটে যখন আসবে তখন থেকে আপনার নিজেকে পরহেজগার মুত্তাকিনা হতে হবে, তাহলে একজন আল্লাহওয়ালা সন্তান পাবেন। আমার বন্ধু ও পর্দার আলের মা, ভাবতে পারছেন যে আমি অনেক গুনাহ করেছি, আল্লাহ রাব্বুল আলামিন কি মাফ করে দিবে না? এটা ভুল ধারণা। এই ভাবনা যদি আপনাদের থাকে, এই ভাবনাটা ভুল ভাবনা মা। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের নবীর জামানার মধ্যে একজন নারী ছিল, জিনাকারী নারী। ও মা, আপনাদের বিষয় হালকা না বললেও তো হয় না। কারণ আজকাল মা বোনের একবারে বেহায়া বেনলজ্জার মতো হয়ে গেছে। নিজের স্বামীর খেদমত তো করেই না, তেনারা নিজেরাই মার্কেট করতে বাজারে যায়। কথা বলেন ঠিক কিনা? শহরে বাজারে দেখো নারীদের ডল, পর্দাবিহীন তারা করে জলমল। শহরে বাজারে দেখো নারীদের ডল, পর্দাবিহীন তারা করে জলমল। অন্যকে নিজের দিকে আশিক বানায়, অন্যকে নিজের দিকে ধ্বংস হলো নারীর বেপরদায়। সবার মুখে একই আওয়াজ, হায় হায় হায়। ইবলিসে আজম ভারতে আগমন করিলেন নারীর বেশে। ইবলিসে আজম ভারতে আগমন করিলেন নারীর বেশে। দলে দলে নিয়ে নারী মেলা মিলায়, দলে দলে নিয়ে নারী মেলা মিলায়। পার্কে বসিয়া তারা মেলা মিলায়, সবার মুখে একই আওয়াজ, হায় হায় হায়। ও মা, আপনি একজন ইসলামের এই যে এরকম নবীর মতো মা। আপনি হলেন হযরতে ঈসার মার মতো একজন মা, আপনি হলেন একজন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মার মতো একজন মা। ও মা, আপনি হলেন একজন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মার মতো একজন মা। আমার বন্ধু ও মা, আপনি হলেন একজন ফাতেমার মতো একজন মা, আপনি হলেন একজন রহিমার মতো একজন মা, আপনি হলেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো একজন মা। ও মা, আপনি যদি চান এই দুনিয়াতে আপনি একজন আল্লাহর ওলি, আল্লাহর একজন
একজন পরহেজগার বান্দি হয়ে যেতে পারেন। এই দুনিয়াতে আপনার স্বামীর খেদমত করতে হবে, পর্দার খেয়াল করে চলতে হবে। ও মা, আপনাদের যেরকম পর্দা করা ফরজ, আপনাদের লজ্জা স্থানকে যেরকম ছুপানো ফরজ, মা আপনাদের মুখের আওয়াজটাও একটা পর্দা। তাদের আওয়াজ বিকট আওয়াজ যদি থাকে, রাস্তার সাথে বাড়ি, রাস্তা দিয়ে যখন লোক হাঁটে যায় ওই লোকগুলো দেখে ওই বাড়ির বিকট আওয়াজগুলো। মা, আপনার যখন লজ্জা স্থানকে ছুপানো যেরকম ফরজ, রাখা ফরজ, আপনার রাখতে হবে, আপনার পর্দার খেয়াল করে চলতে হবে। তাহলে তো আপনি একজন আল্লাহর ওলি পাবেন, মহাতরম দোস্ত বুজুর্গ। আর যদি আপনি বেহায়া, পরহেজগার সন্তান আসবে না। ও পর্দার